রাস্তার মোড়ে যে চা বিক্রেতাকে আপনি প্রতিদিন দেখেন, কখনো কি ভেবেছেন তার আর শহরের সবচেয়ে বড় রেস্টুরেন্ট মালিকের মধ্যে আসল পার্থক্যটা কোথায়? আপনি হয়তো বলবেন পুঁজি বা টাকার, কিন্তু আজ আমি আপনাদের এমন এক মানুষের গল্প শোনাবো যিনি প্রমাণ করেছিলেন পৃথিবীর সবচেয়ে বড় দারিদ্র খালি পকেট নয়, বরং মানুষের ছোট চিন্তা। গল্পের মানুষটির নাম শফিক। আমাদের গ্রাম বাংলার ৮-১০টা সাধারণ খেটে খাওয়া মানুষের মতোই ছিল তার জীবন। ভাঙা কুড়ে ঘর, বৃষ্টির দিনে চুইয়ে পড়া পানি, ছেঁড়া জামা আর মাঝে মাঝেই না খেয়ে ঘুমিয়ে পড়া, এটাই ছিল তার প্রতিদিনের রুটিন। গ্রামের এক চায়ের দোকানে সে কাজ করত। সমাজে একটা কথা খুব প্রচলিত, যে গরিব হয়ে জন্মায় তাকে গরিব হয়েই মরতে হয়। আশপাশের মানুষের এই কথাগুলো শুনতে শুনতে শফিকও বিশ্বাস করে নিয়েছিল যে বড় স্বপ্ন দেখা তার জন্য পাপ। কিন্তু একদিন বিকেলে দোকানে কাজ করার সময় দুজন যাত্রীর একটি কথা শফিকের কানে ভেসে আসে। একজন বলছিলেন, জানেন কিছু মানুষ কেন সারা জীবন গরিব থেকে যায়? কারণ তারা ছোট করে ভাবে। ধনীরা সবসময় বড় স্বপ্ন দেখে আর তাদের দৃষ্টিভঙ্গিকে কখনো ছোট হতে দেয় না। কথাগুলো শফিকের বুকে তীরের মতো বিঁধল। সেই রাতে ছেঁড়া মাদুরে শুয়ে সে বুঝতে পারল তার আসল দারিদ্র তো তার পকেটে নয়, বরং তার চিন্তায়। পরদিন সকাল থেকে শফিক যেন এক নতুন মানুষ। সে সিদ্ধান্ত নিল সে আর ছোট স্বপ্ন নিয়ে বাঁচবে না। সে তার জমানো প্রতিটি পয়সা সঞ্চয় করতে শুরু করল। মানুষ যেসব পুরনো ব্যবসার বই ফেলে দিত, সে সেগুলো কুড়িয়ে এনে পড়ত। ক্রেতাদের শুধু চাই দিত না, বরং তীক্ষ্ণ দৃষ্টিতে তাদের মনস্তত্ত্ব বোঝার চেষ্টা করত। অবশেষে সব ভয় জয় করে জমানো সামান্য কিছু পুঁজি আর ধার দেনা করে সে নিজের একটি ছোট্ট চায়ের দোকান দিল। গ্রামের মানুষ হাসাহাসি করল। যার নিজের জুতো কেনার সামর্থ্য নেই সে নাকি হবে ব্যবসায়ী। কিন্তু শফিক কারও কথায় কান দিল না। সে দোকানটিকে উজ্জ্বল রং করল, প্রতিটি মানুষকে হাসি মুখে স্বাগত জানালো, আর চায়ের মধ্যে নিয়ে এলো এক নতুন স্বাদ। সবকিছু যখন ভালোই চলছিল, তখন শফিকের জীবনে এলো সবচেয়ে বড় পরীক্ষা। ঠিক তার দোকানের কাছেই এক ধনী ব্যবসায়ী চালু করলো এক বিশাল শীতাতপ নিয়ন্ত্রিত ক্যাফে। ঝলমলে আলো, মিউজিক আর ইউনিফর্ম পরা ওয়েটার দেখে শফিকের অনেক নিয়মিত কাস্টমারও সেখানে চলে যেতে শুরু করলো। ফাঁকা দোকানে বসে শফিকের মনে হলো, আমি তো গরিব, এত টাকার সাথে আমি কিভাবে পাল্লা দেব? কিন্তু ঠিক তখনই তার সেই বড় চিন্তার কথা মনে পড়ল। সে বুঝল টাকা দিয়ে সে ওই ক্যাফেকে হারাতে পারবে না ঠিকই, কিন্তু সে এমন কিছু দিতে পারে যা টাকা দিয়ে কেনা যায় না, আর তা হলো আন্তরিকতা। সেদিন থেকে সে তার চায়ের কাপের সাথে ছোট ছোট চিরকুট দিতে শুরু করলো। কোনোটিতে লেখা, আপনার আজকের দিনটি শুভ হোক, আবার কোনোটিতে, আপনার পরিশ্রমের মূল্য অনেক। সে চালু করলো ফ্রি টি ফ্রাইডে, যেখানে সপ্তাহের শেষ দিনে খেটে খাওয়া মানুষরা 1 কাপ চা বিনামূল্যে পেত। দোকানের পাশে রাখলো একটি কাঠের বেঞ্চ, যেখানে বসে স্কুলের বাচ্চারা বই পড়তে পারত। ধীরে ধীরে শহরের মানুষ একটা বড় পার্থক্য বুঝতে পারল। এসি ক্যাফে মানুষকে দিত আভিজাত্য, কিন্তু শফিক মানুষকে দিল ভালোবাসা আর আপনত্ব। ক্যাফে বিক্রি করত বিলাসিতা, কিন্তু শফিক বিক্রি করত মানবিকতা। দেখতে দেখতে শফিকের ছোট্ট দোকানটি এমন এক জায়গায় পরিণত হলো যেখানে মানুষ শুধু চা খেতে নয়, মানসিক প্রশান্তির খোঁজে আসতে শুরু করলো। বছর ঘুরে গেল। যে শফিক একসময় একবেলার খাবারের জন্য লড়াই করত, সে আজ শহরের একাধিক চায়ের দোকানের মালিক। তার মা আজ আরামে জীবন কাটান, ছোট বোনটি পড়ে শহরের ভালো স্কুলে, আর যারা একদিন তাকে নিয়ে হাসাহাসি করেছিল তারাই আজ তাকে দেখে সম্মানে মাথা নত করে। প্রিয় দর্শক, একটু ভেবে দেখুন তো, আমাদের আশেপাশেই এমন অনেক শফিক ছড়িয়ে আছে। এমনকি আপনি নিজেও হয়তো কোনো এক অদৃশ্য শিকলে আটকে আছেন। আমরা অনেক সময় ভাবি, আমার তো টাকা নেই, আমি কিভাবে বড় কিছু করব। কিন্তু মনে রাখবেন, পকেটের শূন্যতা সাময়িক, কিন্তু চিন্তার শূন্যতা মানুষকে সারা জীবন গরিব করে রাখে। যেদিন থেকে আপনি বড় করে ভাবতে শুরু করবেন, সেদিন থেকেই আপনার জীবন বদলাতে শুরু করবে। শফিকের এই গল্পটি যদি আপনার মনের ভেতর সামান্যতম অনুপ্রেরণার আগুন জ্বালিয়ে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়ান। আর হ্যাঁ, জীবন বদলে দেওয়া এমন চমৎকার সব গল্প আর অনুপ্রেরণামূলক ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চেপে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে।